অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল নতুন আকারে আইনে পরিণত করার কোনো অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় হুইপ। পরবর্তীতে কোনোটাই বাদ যাবে না। পরবর্তীতে আমরা নতুন করে আরও বেশি যাচাই বাছাই করে আনব, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যে বিল আকারে যখন এগুলো উত্থাপিত হবে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ উপস্থাপন করবেন, তারপরে বিল অনুমোদন হোক বা অননুমোদন হোক, সেটা তখন ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংয়ে আইন প্রণয়নের সময় সবাই যার যার বক্তব্য উপস্থাপন করতে পারবে। এখন পর্যন্ত সরকার দল কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। তারা পরোক্ষভাবে অধ্যাদেশের বিরোধিতা করেছে, শপথ নেওয়াকে অসাংবিধানিক বলেছে।